দেখুন বন্ধুরা কত সুন্দর আগুন বেরিয়ে যাচ্ছে। এই মাটির যে টিন ভাঙা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমার হাঁড়িটা মানে বেশি বসে যাচ্ছিল, তাই আমি এই যে মাটির যে দিয়েটা মানে প্রদীপ পাওয়া যায় সেই প্রদীপগুলো আমি দুটো করে দিয়ে দিয়েছি, তাতে এই হাঁড়িটা একদম বসে যাবে না। এই দেখুন বসিয়ে দিলাম, এই দেখুন যা জাল উঠছে, এই দেখুন 1 ঘন্টায় পুরো রান্না হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে আমি একটা উনুন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কোনো কিছু আমি রান্না করব না, সেই উনুনটা আজকে আমি বানাবো মাটি ছাড়া উনুন বানাবো এবং কাঠের জ্বালানি ছাড়া রান্না করব। আমি কিভাবে উনুনটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এই উনুনটা বানানোর জন্য কি কি লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই উনুনটা বানানোর জন্য একটা টিন লাগবে। এই টিনটা আমি আগে থেকেই মানে কেটে নিয়েছি। কাটাটা দেখাতে পারিনি, তার কারণ ক্যামেরা ছিল না, তার জন্য দেখাতে পারিনি। এই টিনটা আমি হাফ নিয়েছি। টিনটা এতটা বড় ছিল, তাই এইভাবে আমি হাফ কেটে নিয়েছি, মানে কমটা কেটে রেখে দিয়েছি আর বেশিটা দিক দিয়ে রেখেছি। আর একটা মুখ কেটে নিয়েছি, এই দেখুন, এই দেখুন কতটা আমি কেটে নিয়েছি। আপনারা মাপটা ঠিকঠাক দেখে নেন। আর এরপরে যদি আমার উনুন বানানোটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব এই উনুন বানানোটা, চেষ্টা করব দেখানোর জন্য। আর লাগবে আমার একটা বাঁশ লাগবে। এই দেখুন একটা বাঁশ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ধানের যে কুড়োটা হয়, অনেকেই তুষ বলে অনেকেই কুড়ো বলে, এটা আমি নিয়েছি। আর আপনাদের কাছে যদি এই মানে ধানের থেকে যে কুড়োটা বের হয়, এটা যদি না থাকে আপনারা যে মিল থেকে কাঠের কুড়োটা বের হয় সেটা দিয়েও কিন্তু আপনারা এই উনুনটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি এই যে বাঁশটা নিয়েছি, এই বাঁশটা আমার প্রথমে লাগবে। প্রথমে আমি এই কুড়ো দিয়ে দিচ্ছি। অল্প কিছু কুড়ো দিয়ে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি হাত দিয়ে। তারপরে এই বাঁশটা আমি মাছ বরাবর দিয়ে দেব, একদম মাছ বরাবর দিয়ে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেখুন আমি কিন্তু পুরোটা কেটে রেখিনি, এই যে একটু এদিক দিয়ে হাফ পিন আছে, এই যে এইভাবে রাখতে হবে। এখন আমি এই পুরো চারপাশে দিয়ে দিব, এইভাবে বন্ধ করে দিব। তারপরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ধানের কুড়োগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটা ইট দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, তার কারণ এদিক দিয়ে পড়ে যাচ্ছে তার জন্য। এখন একটু আমি পা দিয়ে এভাবে ভালো করে বসিয়ে দিব, তার কারণ হাত দিয়ে কিন্তু এত চাপ লাগবে না, আর কিন্তু এই কুড়োটাও ভালো করে বসবে না। তাই আমি চারপাশে এভাবে পা দিয়ে চেপে চেপে দিব। দেখুন আমি এই ধানের যে কুড়োটা আছে আমি খুব সুন্দর করে পা দিয়ে চেপে চেপে খুব শক্ত করে বসিয়ে দিয়েছি। আর এরকম বাঁশ লাগবে, গোল বাঁশ লাগবে, মানে যে কোনো গোল বাঁশ, বা আপনাদের কাছে যদি গোল বাঁশ না থাকে তবু যে পাইপগুলো আছে, কলের যে কল বসানো হয় পাইপ, সেই পাইপ যদি ছোট একটা হয়ে যায় এরকম 1-2 হাত হলে তাতে কিন্তু হয়ে যাবে। আমার কাছে বাঁশ আছে তাই আমি বাঁশ নিয়েছি। এখন যে খুব শক্ত করে আমি বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে আমি এটা ঘুরিয়ে বের করে নেব। খুব হালকা হাতে এই কাজটা করতে হবে, এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। এখন যে ইটটা দিয়েছি এই ইটটা সরিয়ে নেব। আস্তে করে এই টিনটাও আমি এভাবে নামিয়ে নিলাম। এখন এই কুড়োগুলো আস্তে আস্তে হাত দিয়ে বের করে নেব। কুড়োগুলো আমি এইভাবে বের করে নিয়েছি, এই দেখুন এইভাবে বের করে নিলাম। মাটির যে টিনটা হয় আমরা বলি অ্যাডবেস্টের টিন বলি আর কি, মাটির টিন। এই 4টে টুকরো করে নিয়েছি। আপনাদের কাছে এটা না থাকলে মাটির যে হাঁড়ি আছে মাটির হাঁড়িও ভেঙে নিতে পারেন, কিন্তু এখানে ইট বা পাথর ওগুলো দেওয়ার চেষ্টা করবেন না, দিলে কিন্তু
যখনই পুড়ে যাবে এই কুড়োগুলো ওরা ভিতরে পড়ে যাবে, আর এটা কিন্তু ভিতরে পড়বে না। 4 কোণায় আমি 4টে বসিয়ে দিব। বসিয়ে দিলাম, চারপাশে বসিয়ে দিয়েছি। এখন আমি এতে আগুন ধরিয়ে দিব রান্না করার জন্য। পাটকাঠি দিয়ে ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এতে কিন্তু কাঠের জ্বালানি লাগবে না, কাঠের জ্বালানি লাগবে না। বা বাঁশ যে আছে ছোট ছোট করে বাঁশ কেটে নেবেন। অল্প কিছু জ্বালানি, মানে বাঁশের জ্বালানি হলে হয়ে যাবে, কাঠের জ্বালানির কোনো প্রয়োজন হবে না। আর এটা একবার জ্বালিয়ে দিলে কিন্তু পুরো রান্না করে নিতে হবে, তার কারণ এই কুড়ো কিন্তু থাকবে না, পুড়ে যাবে। আপনারা 10 জন লোকের রান্না ঠিক হয়ে যাবে। আর 1 বস্তা যদি এরকম কুড়ো হয়ে যায় তাহলে আপনাদের 15 দিনে রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আগুন বেরিয়ে যাচ্ছে। এখন আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিব। আর রান্না তো পুরোটা দেখানো যাবে না, তার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি একটা ছোট্ট একটা বাঁশের টুকরো নিয়েছি, এই বাঁশের টুকরোটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর জাল উঠে যাচ্ছে। মানে গ্যাসে যে রান্না করেন তার থেকেও তাড়াতাড়ি এই উনুনটায় হয়ে যাবে। আর কোনো ধোয়া হবে না। গরমের দিন তো বিশেষ করে গরম লাগবে না গায়ে। দেখুন বন্ধুরা, আমি মাটির যে টিন ভাঙা দিয়েছিলাম তা সেটা দিয়ে কিন্তু আমার হাঁড়িটা মানে বেশি বসে যাচ্ছিল। তাই আমি এই যে মাটির যে দিয়েটা মানে প্রদীপ পাওয়া যায় সেই প্রদীপগুলো আমি 2টো করে দিয়ে দিয়েছি, তাতে এই হাঁড়িটা একদম বসে যাবে না। এই দেখুন বসিয়ে দিলাম। এই দেখুন যা জাল উঠছে, এই দেখুন 1 ঘন্টায় পুরো রান্না হয়ে যাবে। বন্ধুরা, আমার উনুন বানানোটা হয়ে গেছে। এইভাবে উনুন বানিয়ে আপনারা বাড়িতে রান্না করবেন। আর আপনারা যদি ধান সিদ্ধ করার জন্য এইরকম উনুন বানানো দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ধান সিদ্ধ করার জন্য এই ধরনের উনুন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে উনুন বানানোটা কেমন হয়েছে অবশ্যই ভালো লেগেছে। আপনারা বাড়িতে এভাবে উনুন বানিয়ে রান্না করবেন। আজকে এই উনুন বানানোটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।